আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আজ তোমাদেরকে দারুণ মুখে লেগে থাকার স্বাদ বাড়িয়ে দেব। বিশ্বাস হচ্ছে না? তবে এসো, এই যে পাতা, এটা কচুর পাতা। এই কচু পাতা আমাদের আশেপাশের বিলে জঙ্গলে পাওয়া যায়। তবে দেরি কেন? চলে আসি আমার রান্নাঘরে। প্রথমে এই পাতা উলটপালট করে দেখতে নেব। তোমাদের কার কার মনে আছে এই ধাঁধা? বলো তো। রাজার বেটা গোসল করে তার লুঙ্গি ভেজে না। রান্নাঘরের ধাঁধা আজ তোমাদের জন্য। জানাবে অবশ্যই। এবার পাতাগুলো সিদ্ধ করে নেব। এতে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ ও কাঁচামরিচ দিয়ে সিদ্ধ হয়ে গেলে একে পাশে রেখে অন্য কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, হলুদ মরিচের গুঁড়ো, আদা রসুন জিরা বাটা, সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নেব। আর ইলিশ মাছের মাথা, কান, কুণ্ঠা, লেজ, মাছের টুকরো করা ভালো মতো দিয়ে তা আবার কষিয়ে নেব। অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। যখন মাছের গায়ে কোনো ঝোল থাকবে না, ঠিক তখন সিদ্ধ করা কচু শাক দিয়ে আবারও নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার বলো, মুখের স্বাদ মুখেই লেগে থাকবে তো? গ্যারান্টি আমি নিজেই। সেই স্বাদ।